একদিনেরও সময় দিল না ভারত। মোদি ইরানে পাঠাচ্ছেন এক বিশাল শক্তিশালী ব্যক্তিকে। ভারতের পশ্চিম সীমান্তে কি নতুন কূটনৈতিক ও সামরিক সমীকরণ তৈরি হচ্ছে? কেন হঠাৎ করেই ভারত ইরানে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করল? মধ্যপ্রাচ্যে যখন একের পর এক উত্তেজনাপূর্ণ ঘটনা বিশ্ব রাজনীতিকে নতুন মোড়ে নিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ই নয়াদিল্লির এই দ্রুত সিদ্ধান্তের পেছনে কি রয়েছে? অন্যদিকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকেতে যখন বিক্ষোভ, অসন্তোষ এবং রাজনৈতিক অস্থিরতার খবর আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠছে, তখন পাকিস্তানের সীমান্তে চীনা তৈরি SH-15 হাউইটজার মোতায়েনের অর্থ কি? এটি কি শুধুই সামরিক প্রস্তুতি, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কৌশল? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব সাম্প্রতিক ঘটনাগুলির প্রতিটি দিক, যাতে পুরো ছবি স্পষ্টভাবে বোঝা যায়। আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। আজকের ভিডিওটি শুধু দুটি আলাদা খবরের বিশ্লেষণ নয়, বরং এশিয়ার পরিবর্তিত ভূরাজনীতি, ভারতের কূটনৈতিক অগ্রগতি এবং সীমান্ত নিরাপত্তার বৃহত্তর প্রেক্ষাপটকে একসঙ্গে বোঝার একটি প্রচেষ্টা। শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটির শেষে আমরা আলোচনা করব কেন একই সময়ে এই দুটি ঘটনা সামনে আসা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন বার্তা বহন করতে পারে এবং আগামী দিনে ভারতের জন্য এর সম্ভাব্য গুরুত্ব কি হতে পারে। তবে তথ্যগুলো সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সময় নির্বাচন অনেক সময় সিদ্ধান্তের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে যখন অস্থিরতা তৈরি হয়, তখন একটি দেশের কূটনৈতিক পদক্ষেপ তার দীর্ঘমেয়াদী নীতির প্রতিফলন হিসেবে দেখা হয়। সম্প্রতি ভারত সরকার সিনিয়র ভারতীয় বিদেশ পরিষেবা বা IFS কর্মকর্তা বিশেষ নেগিকে ইরানে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছে। তিনি রুদ্র গৌরব শ্রেষ্ঠের স্থলাভিষিক্ত হচ্ছেন। কারণ প্রশাসনিক পরিবর্তন হিসেবে বিষয়টি দেখা গেল, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন এই দ্রুত নিয়োগের মাধ্যমে ভারত স্পষ্ট বার্তা দিয়েছে যে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ এবং সহযোগিতা অব্যাহত রাখাকে নয়াদিল্লি অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। ভারত ও ইরানের সম্পর্ক বহু দশকের। ইতিহাস, সংস্কৃতি, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য, সমুদ্রপথ এবং আঞ্চলিক সংযোগ সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক। বিশেষ করে চাবাহার বন্দরের উন্নয়নে ভারতের অংশগ্রহণ দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া এবং ইউরেশিয়ার সঙ্গে সংযোগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। এই বন্দর ভারতের জন্য শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, এটি একটি বৃহত্তর অর্থনৈতিক ও কৌশলগত সংযোগ ব্যবস্থার অংশ, যার মাধ্যমে নতুন বাজারে প্রবেশের সুযোগ তৈরি হয়। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বিশ্বজুড়েই গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এমন পরিবেশে অভিজ্ঞ কূটনীতিককে দ্রুত দায়িত্ব দেওয়া অনেক বিশ্লেষকের মতে কূটনৈতিক ধারাবাহিকতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রদূতের ভূমিকা শুধু আনুষ্ঠানিক বৈঠকে সীমাবদ্ধ থাকে না। তিনি দুই দেশের মধ্যে রাজনৈতিক সংলাপ, অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, বাণিজ্যিক যোগাযোগ এবং প্রবাসী ভারতীয়দের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই এই নিয়োগকে অনেকেই ভারতের সুপরিকল্পিত কূটনৈতিক প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন। বিশেষ নাকি দীর্ঘদিন ধরে ভারতের বিদেশনীতি সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করছেন। তার অভিজ্ঞতা এবং কূটনৈতিক দক্ষতা ইরানের মতো গুরুত্বপূর্ণ অংশীদার দেশের সঙ্গে সম্পর্ককে আরও গতিশীল করতে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য হল বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও বাস্তবমুখী সম্পর্ক বজায় রাখা। সেই ধারাবাহিকতায় এই নিয়োগ আন্তর্জাতিক মহলে ইতিবাচক আগ্রহের সৃষ্টি করেছে। ভারতের কূটনৈতিক নীতির একটি বড় শক্তি হল পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতেও সংলাপের পথ খোলা রাখা। বিশ্বের বিভিন্ন শক্তির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থকে এগিয়ে নেওয়ার যে কৌশল ভারত দীর্ঘদিন ধরে অনুসরণ করছে, সাম্প্রতিক এই পদক্ষেপ সেই নীতিকেই আরও স্পষ্ট করে। এবার আসা যাক দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনায়। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সাম্প্রতিক সময় বিভিন্ন দাবিকে কেন্দ্র করে বিক্ষোভ ও অসন্তোষের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে। একই সময়ে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনা উৎপাদিত SH-15 হাউইটজার মোতায়েন করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই খবর প্রকাশের পর আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে। SH-15 একটি আধুনিক চাকার উপর স্থাপিত 155 মিলিমিটার স্বয়ংচালিত হাউইটজার।
যা দ্রুত স্থান পরিবর্তন করতে সক্ষম। পাহাড়ি এলাকায় তুলনামূলক দ্রুত মোতায়েন এবং স্থানান্তরের সুবিধার কারণে এই ধরনের আর্টিলারি বিশেষ গুরুত্ব বহন করে। তবে কোনো সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে সরকারি তথ্য ও বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করা প্রয়োজন। কিছু প্রতিরক্ষা বিশ্লেষক মত প্রকাশ করেছেন যে সীমান্তে সামরিক তৎপরতা বৃদ্ধি কখনো কখনো অভ্যন্তরীণ পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত হতে পারে। আবার অন্য বিশেষজ্ঞদের মতে এটি নিয়মিত প্রতিরক্ষা প্রস্তুতির অংশ হতে পারে। তাই এই ধরনের বিষয় বিশ্লেষণের ক্ষেত্রে অনুমানের পরিবর্তে তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে। আধুনিক নজরদারি ব্যবস্থা, উন্নত অবকাঠামো, প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা এবং দক্ষ সশস্ত্র বাহিনীর সমন্বয়ে ভারতের সীমান্ত ব্যবস্থাপনা আরও শক্তিশালী হয়েছে। দেশের নিরাপত্তা সংস্থাগুলি নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। ভারতের প্রতিরক্ষা আধুনিকরণও গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। উন্নত আর্টিলারি, আধুনিক রাডার, ড্রোন, স্যাটেলাইট নজরদারি, সমন্বিত কমান্ড ব্যবস্থা এবং দেশীয় প্রতিরক্ষা উৎপাদনে জোর দেওয়ার ফলে সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ আরও কার্যকর হয়েছে। একই সঙ্গে ভারতের কূটনৈতিক নীতিও সমানভাবে সক্রিয়। আন্তর্জাতিক মঞ্চে সংলাপ, সহযোগিতা এবং স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিয়ে ভারত বিভিন্ন দেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রেখেছে। এই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি ভারতের অন্যতম শক্তি হিসেবে বিবেচিত হয়। এখন প্রশ্ন হলো, কেন একই সময় একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক নিয়োগ এবং সীমান্ত সংক্রান্ত এই খবর সামনে এলো? আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় একাধিক ঘটনা একই সময় ঘটলেও তাদের মধ্যে সরাসরি সম্পর্ক নাও থাকতে পারে। তবে পর্যবেক্ষকরা প্রতিটি ঘটনাকে বৃহত্তর আঞ্চলিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করেন, কারণ ভূরাজনীতিতে প্রতিটি পদক্ষেপ ভবিষ্যতের সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে। জ্বালানি নিরাপত্তা, সমুদ্রপথের সুরক্ষা, বাণিজ্যিক সংযোগ এবং আঞ্চলিক স্থিতিশীলতা, এই চারটি বিষয়ে আগামী দিনের আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারত এই প্রতিটি ক্ষেত্রেই সক্রিয় অংশীদার হিসেবে নিজেদের ভূমিকা আরও শক্তিশালী করার চেষ্টা করছে। বিশেষ নেগির ইরানে দায়িত্ব গ্রহণ ভবিষ্যতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং কৌশলগত সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়ক হতে পারে বলে অনেকে মনে করছেন। একই সঙ্গে সীমান্তে যে কোনো পরিস্থিতির দিকে সতর্ক নজর রেখে শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ বজায় রাখাও ভারতের অগ্রাধিকার। ভারতের নীতি বরাবরই দায়িত্বশীল, বাস্তবমুখী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। পরিবর্তিত আন্তর্জাতিক পরিবেশে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি শান্তিপূর্ণ সংলাপকে গুরুত্ব দেওয়া ভারতের কূটনৈতিক পরিচয়ের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্ব রাজনীতিতে প্রতিটি সিদ্ধান্তের প্রভাব অনেক দূর পর্যন্ত পৌঁছায়। একটি রাষ্ট্রদূত নিয়োগ কখনো কখনো ভবিষ্যতের কূটনৈতিক অগ্রাধিকারের প্রতিফলন হতে পারে। আবার সীমান্তে সামরিক মোতায়েন আঞ্চলিক নিরাপত্তা আলোচনার নতুন মাত্রা যোগ করতে পারে। এই সব ঘটনাকে বিচ্ছিন্নভাবে নয়, বরং বৃহত্তর আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখা জরুরি। আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার পরিস্থিতি কোন দিকে এগোয় তা বিশ্বজুড়েই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। ভারতও নিজের জাতীয় স্বার্থ, আঞ্চলিক সহযোগিতা এবং বৈশ্বিক অংশীদারিত্বকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে চলবে। কূটনীতি এবং নিরাপত্তা, এই দুই ক্ষেত্রেই সুপরিকল্পিত পদক্ষেপই ভবিষ্যতের স্থিতিশীলতার ভিত্তি তৈরি করতে পারে। আজকের এই বিশ্লেষণ থেকে একটি বিষয় স্পষ্ট যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত, অভিজ্ঞ নেতৃত্ব এবং ধারাবাহিক কূটনীতির যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা এবং শান্তিপূর্ণ সংলাপ, এই তিনটি সমন্বয় একটি দায়িত্বশীল রাষ্ট্রের শক্তিকে আরও সুসংহত করে। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।